আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউত'ঈমুন ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সম্মানিত আমাদের দ্বীনি বোনেরা, আমরা ইসলামিক কালচার সেন্টার দম্মাম থেকে কথা বলছি। দিন সম্পর্কে, দিনের মৌলিক বিষয়গুলি সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে দিন ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনে তৌফিক দান করেন, যেটি ফরজ। ইসলাম সম্পর্কে জানা প্রথম ফরজ, প্রথম পদক্ষেপ। আর সঠিক জানা, ভুল বিভ্রান্তিকর নয়, ভ্রান্ত বিশ্বাস নয়, বরং সহি শুদ্ধটা জানতে হবে ইসলাম সম্পর্কে। এটি সবচেয়ে বড় ফরজ। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ আল্লাহ ইরশাদ করেছেন যে জ্ঞান অর্জন করো, জানো হে মানুষ যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। একমাত্র সত্য মাবুদ, সত্য উপাস্য, যার ইবাদত বন্দেগী করা ফরজ এবং জীবনের মুখ্য উদ্দেশ্য। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে সম্পর্কে প্রথম জানো। এই জন্য ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে পড়ো, লিখো, কলমের ব্যবহার করো। যে আয়াতগুলি 5টি সূরা আলাকের প্রথম নাজিল হয়েছে, তাতে এই বিষয়গুলি রয়েছে। একাধিকবার পড়তে বলা হয়েছে, জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। মানুষকে জ্ঞান দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, যা জানতো না তা জানিয়েছেন, এবং কলমের ব্যবহারের কথা বলেছেন, কারণ কলমের মাধ্যমে মানুষ লেখাপড়া শিখে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ ইসলামের প্রথম নির্দেশ দিয়েছেন। যখন জ্ঞান অর্জন করা হলো, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেই সঠিক জ্ঞান অনুযায়ী ঈমান আকীদা ঠিক করতে হবে, বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করে নেওয়ার পরে তখন আমাদেরকে আমল করতে হবে, কর্মজগতে নামতে হবে। আমরা দুনিয়ার ক্ষেত্রে কোনো কিছু বিশ্বাস করি আর কর্ম করি না, এমনটা মোটেই হয় না। আপনাদের বিশ্বাস আছে যে আপনারা যেসব প্রতিষ্ঠানে চাকরি করছেন, কাজ করছেন, বা যে মালিকের কাজে এসছেন সে আপনাকে বেতন দেবে, আপনার অধিকার দেবে, সেই জন্য কাজে এসছেন এবং কাজে লেগেছেন। যদি জানতে পারেন যে আমাকে খাটিয়ে নেবে আর আমাকে বেতন দেবে না, 1 মিনিটও কাজ করবেন না। তাহলে মানুষ যখন কোনো কথা বিশ্বাস করে, সে অনুযায়ী পার্থিব স্বার্থের ক্ষেত্রে, দুনিয়া হাসিলের ক্ষেত্রে আমলে তৎপর হয়, মেহনত পরিশ্রম করে। দিনের ক্ষেত্রে কেন এত অবহেলা? আমল করতে হবে, আমল করতে হবে। এবং আপনি জ্ঞান অর্জন করলেন, তারপরে আপনি বিশ্বাস করলেন, ঈমান আপনার ঠিক করলেন, আমল করলেন, ভালো কাজগুলি করলেন, মন্দ কথা কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকলেন, ফরজ ওয়াজিব আদায় করলেন। সেই কথাগুলি আপনার আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, আশেপাশের লোক যারা রয়েছে, মানব জাতি, তাদের কাছে পৌঁছাইতে হবে, যাতে করে তারাও ভালো মানুষ হয়ে যায়, তারাও মানুষের মতো জীবনযাপন করে, পশুর মতো জীবনযাপন না করে। একজন মানুষ যদি তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট বুঝতে পারে, তাহলে সে হচ্ছে সফল। যে আমি কেন একজন মানুষ, আমি কেন হিংস্র পশু নই, আমি কেন বিষাক্ত প্রাণী নই, আমাকে আল্লাহ কেন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি করে সবচাইতে উত্তম খাদ্য, পানীয়, ভোগের সামগ্রী মানব জাতির জন্য। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ভোগের সামগ্রী, ব্যবহারের সামগ্রী এবং ভালো জীবনযাপন আর ভালো নেয়ামত, খাদ্য হোক, পানি হোক, আর বস্ত্র হোক, সব মানুষের জন্য। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নিঃসন্দেহে সম্মানিত করেছি আদম সন্তানকে, আদমের ছেলে মেয়েদেরকে, আদমের স্ত্রীকে এবং তার ছেলে মেয়েকে সম্মানিত করেছি। এই সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে, না হইলে যেমন সূরা 3 আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিঃসন্দেহে আমি সৃষ্টি করেছি মানুষকে বড়ই অতি সুন্দর অবয়বে, সুন্দর গঠনে, কত সুন্দর রূপ চেহারা, দেখতে কত সুন্দর লাগে, নর হোক আর নারী হোক। মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, বাহ্যিক যেগুলো বাইরে রয়েছে আর আভ্যন্তরীণ যেসব যন্ত্রপাতি রয়েছে, কত সুন্দর করে, সুঠাম করে এবং সুষ্ঠুভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পরিচালনা করছেন। 60 বছর, 70, 80 বছর এই যন্ত্রগুলি চলতি আছে, সুবহানাল্লাহ। এবং কত সুন্দর লাগছে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন ডিউটিতে, কাজে নিয়োজিত আছে, যার যেটি ডিউটি শারীরিকভাবে, সৃষ্টিগতভাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু। কিন্তু এত সুন্দর অবয়বে, এত সুন্দর দৈহিক
গঠনে তৈরি করার পরে, সৃষ্টি করার পরে যদি তারা মানুষত্বের পরিচয় না দেয়, অমানুষের মতো কাজ করে, পশুর মতো তাদের জীবন যাপন হয়, পশুর বিয়ে শাদী নেই, এদের বিয়ে শাদীর ধার ধারে না, যার তার সাথে সম্পর্ক রাখে, পশুর কোনো এবাদত বন্দিকে নেই, এদেরও কোনো এবাদত বন্দিকে নেই, স্রষ্টার সাথে কোনো সম্পর্কের চিন্তা নেই, পশুরও কোনো চিন্তা নেই। পশু আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন অবুঝ করে। মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছেন, তারপর যদি পশুর মতো আচার আচরণ হয়, পশুর কোনো ধর্মীয় বিশ্বাস নেই, কোনটা বিশ্বাস করতে হবে, কোনটা বিশ্বাস করতে হবে না, কোনটা সঠিক বিশ্বাস তৌহিদ সুন্নাহ, আর কোনটি হচ্ছে শিরক বিদআত, ইসলাম নয়, যাতে মানুষ ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে যাবে, যদি এই অবস্থায় মারা যায় তাদের জন্য জাহান্নাম তৈরি আছে, আর কোন কোন ভালো বিশ্বাস এবং ভালো আমলগুলি করলে জান্নাতে যাবে, এগুলি মানব জাতির জন্য জানা ফরজ, একমাত্র মানুষ এবং জিনের জন্য, অন্য কোনো পশু পাখির জন্য নয়, অন্য কোনো কীট পতঙ্গ পোকামাকড়ের জন্য নয়, আর প্রাণীর জন্য নয়। যদি মানুষের মতো আচরণ না করে এইসব বিষয়গুলির ক্ষেত্রে, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাদেরকে আমি ফিরিয়ে দেব, নামিয়ে দেব সবচাইতে নিম্ন স্তরে, একেবারে নিম্ন স্তরে জাহান্নামে আল্লাহ নামিয়ে দেব। কাফের, মুশরিক, কপট, মুনাফিক, বেদিন, বেনামাজি, বেহায়া, বেপরদাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নামিয়ে দেবেন। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমি যে কথাটি বলছিলাম, যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি মানব জাতিকে নামিয়ে দেব সবচেয়ে নিম্ন স্তরে। যদি মানুষত্বের পরিচয় না, তাহলে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটি আমাদের জীবনে জানতে হবে। অধিকাংশ মানুষরা, আমরা মুসলিম ভাই বোনেরা, তার এই জীবনটি নিয়ে চিন্তাই করেন না যে আমার এই জীবনটা, এই লাইফটা কিসের জন্য, কেন আল্লাহ পৃথিবীতে আমাকে নিয়ে এসেছেন এবং আমাকে পাঠিয়েছেন কে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ করে কেন সৃষ্টি করেছেন, আমি যাচ্ছি কোন দিকে, আমার আগামী দিনগুলি কোন দিকে যাচ্ছে, মরণের দিকে যাচ্ছে, কবরের দিকে যাচ্ছে। মাটির ওপরে কিছুদিন আমরা জীবনযাপন করে বসবাস করো, তারপরে মাটির নিচে ভূগর্ভে চলে যেতে হবে, কবরস্থ হইতে হবে, তারপরে কবর জীবন সম্পর্কে কিছুই জানলেন না, কিছুই চিন্তা করলেন না, আপনি কিছুই কর্ম করলেন না, কবর থেকে উঠানো হবে ইয়াউমুল কিয়ামাহ, বিচার দিবসে, আর সেদিন আল্লাহর সামনে যা কিছু হবে হিসাব নিকাশ, জবাবদিহিতা, তারপরে ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে, সৌভাগ্য তাদের, আর একদল জাহান্নামে যাবে, জ্বলন্ত আগুনে জ্বলবে। এসব নিয়ে কোনোদিন আপনি চিন্তাও করলেন না, আমলও করলেন না, বিশ্বাসও করলেন না, জ্ঞান অর্জন করলেন না, আর কর্মতৎপর হলেন না, কোনো আপনার কোর্স নেই এর জন্য। দুনিয়ার জন্য ঠিকই টার্গেট আছে যে আমি এই 2-4-5 বছর বিদেশে কাজ করব, অথবা এই করব সেই করব, আর তার ভবিষ্যৎ প্ল্যান এই আছে, আমি এইভাবে ছেলে মেয়েদেরকে গড়বো, এইভাবে আমি সুখের জীবন গড়বো, ইত্যাদি ইত্যাদি। কত না আমাদের পরিকল্পনা দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু দিনের ক্ষেত্রে আপনি এসেছেন কোত্থেকে, আছেন কোথায়, আছেন আপনি কর্মজগতে, আল্লাহ পাঠিয়েছে, এটি হচ্ছে কর্মজগৎ। দুনিয়া হচ্ছে দারু আমাল, কাজের জায়গা, এখানে আমল করতে হবে। আর পরকাল আখেরাতে মরে গেলে হচ্ছে দারুল জাযা, প্রতিদান জগৎ, সেখানে বদলা আছে, আমলের কোনো সুযোগ নেই। মানুষ মারা গেলে আমল বন্ধ হয়। মহান আল্লাহ সূরা যারিয়াত আয়াত নম্বর 56 তাই ইরশাদ করেছেন মানব জীবনের সৃষ্টি, লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে। কেন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি কিসের জন্য? একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত আমাদেরকে করার জন্য। ইবাদত কি? ইবাদত সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল ইবাদাতু হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আল যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত এমন একটি ব্যাপক অর্থপূর্ণ বিষয়ের নাম, তাতে ব্যাপকতা রয়েছে এই অর্থে। এবাদত, আমরা এবাদত কথাটি আমরা কিন্তু বাংলা ভাষায় ব্যবহার করছি, এত ব্যাপক অর্থপূর্ণ, যা জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ, যা কিছু আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, সবগুলি তাতে শামিল। তাহলে এবাদতের জন্য সৃষ্টি করেছেন মানে আপনি আমি এমন কাজগুলি করব, এমন কথা বলবো, এমন আমি জীবন গড়ে তুলবো, আমার জীবনযাপন, ঘুম ভাঙলো, ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমিয়ে যাওয়া পর্যন্ত সারা দিন, অথবা রাতে জাগছেন, যখন
যখনই আপনি জেগে আছেন, যতক্ষণ আছেন, কিভাবে আপনি জীবনযাপন করবেন। যা কিছু আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যার উপর সন্তুষ্ট হন, আল্লাহ যা ভালোবাসেন, সেই কথা কাজগুলি প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে গোপনে হোক, সেগুলির নাম হচ্ছে ইবাদত। এই জন্য ইবাদত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাওহীদ, রিসালাতুর শাহাদাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদত যদি না থাকে, যেমন অমুসলিমদের ইবাদত নেই, কালিমা তাইয়্যিবায় তারা বিশ্বাসী নয়, কালিমা তাইয়্যিবার তারা শাহাদাত দেয় না, কালিমা তাইয়্যিবার তারা বাস্তবায়ন করে না, সুতরাং তারা মুসলিম নয়, তারা অমুসলিম এবং তাদের জন্য স্থায়ী জাহান্নাম রয়েছে। এই অবস্থায় কোনো কাফের যদি মারা যায়, স্থায়ী জাহান্নাম, কোনোদিন জান্নাত পাবে না। জান্নাত একমাত্র ঈমানদার মুমিন যারা এই কালিমায় বিশ্বাসী, এই কালিমার অর্থ অনুধাবন করলো, বুঝলো এবং এর মর্ম বুঝে নেওয়ার পরে এর বাস্তবায়ন করলো, তাহকিকুত তাওহীদ, তাওহীদের বাস্তবায়ন করলো। আল্লাহ রাব্বুল বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর ইবাদত হচ্ছে আল্লাহ যে সব কথা কাজকে ভালোবাসেন, পছন্দ করেন, সেই কথা কাজগুলি প্রকাশ্যে হোক। যেমন প্রকাশ্যে আমরা সালাত আদায় করছি, নামাজ পড়ছি, প্রকাশ্যে আমরা কালিমা পড়ছি, প্রকাশ্যে আমরা দান খায়রাত যাকাত দিচ্ছি, প্রকাশ্যে আমরা হজ করছি, উমরা করছি, এগুলো প্রকাশ্যে। মানুষ থেকে এগুলো গোপন করা যায় না। আপনি করলে মানুষ জানবে যে আপনি নামাজ পড়ছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি দান খায়রাত করছেন, ইত্যাদি ইত্যাদি। গোপনীয় ইবাদত যেমন সিয়াম, রোজা, গোপনীয় ইবাদত। রোজা রাখছেন না লুকিয়ে লুকিয়ে আপনি পানি খেয়ে নিচ্ছেন, কোথাও খেয়ে ফেললেন, রোজা কেউ জানতে পারবে না। সাহারির সময় বসেছেন, ইফতারির সময় বসেছেন, আর বাকি মাঝখানে লুকিয়ে খেয়ে নিন, কেউ বুঝতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে। গোপনীয় ইবাদত, গোপনীয় ইবাদত হচ্ছে মানুষের অন্তরের ইবাদত, অন্তরকে পরিষ্কার রাখা। অন্তরে আপনার বিদ্বেষ, শত্রুতা আছে, মুসলিম ভাই বোন সম্পর্কে হিংসা আছে নাকি ভালোবাসা আছে, বৈধ ভালোবাসা আছে নাকি নোংরামের অশ্লীলতার ভালোবাসা আছে, পরকে প্রেম আছে, এগুলি হচ্ছে আল্লাহ জানছেন। আপনার অন্তরে যদি খারাপই থাকে তবুও জানছেন, আপনার অন্তরে যদি ভালো থাকে, সততা থাকে, তবুও আল্লাহ জানছেন। আপনার অন্তরে ঈমান আছে না কুফরি আছে, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, অন্তর সম্পর্কে জানছেন। তাহলে আমাদেরকে যিনি রব, যিনি আল্লাহ, যিনি সত্য মাবুদ, তার ইবাদত বন্দেগী করতে হবে। এটা আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। ইবাদত বন্দেগীর জন্য কি করতে হবে? চারটি কাজ করতে হবে। চারটি কাজ যদি করেন তাহলে আপনি সফল, আমি সফল। আর চারটি কাজ যদি আমাদের জীবনে না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত। কে দুনিয়ার ক্ষতি চায়? অথচ দুনিয়া 50-60 বছর বাঁচবেন, কিন্তু কেউ এক মুহূর্তের জন্য কোনো ক্ষয়ক্ষতি চান না, না নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, না আপনার নিরাপত্তার ক্ষেত্রে, না আপনার মান ইজ্জতের ক্ষেত্রে, না আপনার টাকা পয়সা ধন সম্পদের ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে, পরিবারের সদস্যদের ক্ষেত্রে কেউ ক্ষয়ক্ষতি চান না। অথচ আপনি এমন ক্ষয়ক্ষতি করছেন ঈমান আমল ঠিক না থাকার কারণে, যে উদ্দেশ্য আল্লাহ পয়দা করেছেন সেই উদ্দেশ্য পালন না করার কারণে, যে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন, আপনি জাহান্নামে ফেলে দিচ্ছেন। সূরা আসর কার জানা নেই আপনাদের? ছোট্ট একটি সূরা। আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ করে বলছি। কারণ মানুষ সময়কে যদি মূল্যায়ন করে, সময়কে যদি ভালো কাজে লাগায়, তাহলে সে সফল। সময় আপনি উপকারী কাজ করলেন, দিন দুনিয়ার যেগুলো উপকারী, ধর্মের ক্ষেত্রে যেগুলো উপকারী, আর দুনিয়ার ক্ষেত্রে পার্থিব জগতে হালাল রুজি তা করলেন, সময়কে ভালো কাজে লাগালেন, সময়ের অপচয় করলেন না। আপনি এই স্মার্টফোন আর মোবাইল আর ইন্টারনেট ফ্যাসিলিটি পেয়ে আপনি পাপ করলেন না, আপনি নেকির কাজে লাগালেন, দিনই আলোচনা শুনলেন, তাহলে আপনি সফল, আপনি সফল। এই জন্য আল্লাহ সময়ের শপথ করেছেন, কালের শপথ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে আসল হচ্ছে যে মানুষ অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজকে সারা বিশ্বে যত মানুষ রয়েছে, শতকরা 95 জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। মরলে তাদের জন্য জাহান্নাম। দুনিয়া কয়দিনের, আর এই দুনিয়াতে অনেক পয়সা থাকার পরেও তাদের মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর সামাজিক অশান্তি, আর বিভিন্ন অশান্তির শেষ নেই, অশান্তির শেষ নেই। ডিপ্রেশন, মানসিক অশান্তিতে ভুগছে, শারীরিক বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত, কোনো শান্তি পাচ্ছেন না। পয়সার উপরে ঘুমিয়ে থেকেও, ধন সম্পদের পাহাড় তৈরি করে কোনো শান্তি পাচ্ছেন না, শারীরিক, মানসিক, পারিবারিক দিক থেকে। এক শ্রেণীর মানুষরা মনে করে পয়সা হইলে সুখ, আর পয়সা হলে শান্তি। পয়সাওয়ালার বেশি অশান্তিতে রয়েছে। তো
মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। কারণ মানুষ এই 25-50টা বছর দুনিয়ায় থাকবে, তারও কোনো হদিস নেই কদিন থাকবো আর কয় মিনিট থাকবো, কি এখনই চলে যাব। তারপর এর জন্য মরিয়া হয়ে ছুটছে, আর অশান্তির শেষ নেই, আবার তিক্ততার শেষ নেই। আর মরলেই অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে যারা ঈমান নিয়ে আসলো, ঈমান মানে বিশ্বাসের সাথে স্বীকার করে নাও, মেনে নেওয়া। বিশ্বাস করার পরে মেনে নিলেন আপনি, এর নাম হচ্ছে ঈমান। তো বিশ্বাস করে যে মানবেন, তাহলে তার আগে আপনার সে সম্পর্কে নলেজ লাগবে, জ্ঞান লাগবে। আপনি কি বিশ্বাস করবেন, কি মানবেন? যে কোনো জিনিস যদি বলা হয় ভাই বিশ্বাস করেন, বোন বিশ্বাস করেন আর মেনে নেন, তাহলে আপনার প্রশ্ন, ভাই আপনি মানতে বলছেন, বিশ্বাস করতে বলছেন, তাহলে কি সেগুলি, কি মানবো, কি বিশ্বাস করব? সেটার নাম হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা। সুতরাং যা কিছু বিশ্বাস করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, যা কিছু মেনে নিতে হবে আল্লাহর বিধান হিসাবে, সে সম্পর্কে ইলম হাসিল করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য তার ইলমের অধ্যায় সহিহ বুখারীতে বলছেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। এই অধ্যায় হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে কোনো কথা বলার আগে, যে আমার এই কথা বলা ঠিক হবে না ভুল হবে, এই কথা বললে আমার ন্যায় হবে না অন্যায় হবে, এই কথা বললে আমার নেকি হবে না পাপ হবে, এই কাজটি করলে আমার নেকি হবে না গুনাহ হবে, ন্যায় হবে না অন্যায় হবে, ভালো হবে না মন্দ হবে, আমার ক্ষতি হবে না লাভ হবে। তো ক্ষতি, দুনিয়ার ক্ষতি সীমিত ক্ষতি, আর আখেরাতের ক্ষতি হচ্ছে সর্বনাশা ক্ষতি। কথা বলার আগে, আমল করার আগে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। বিশ্বাস করার আগে, বিশ্বাস হচ্ছে অন্তরের কাজ, অন্তর দিয়ে মানুষ বিশ্বাস করে, তার আগে তাহলে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, তিনটি মূলনীতি সম্পর্কে আপনি জানতে হবে। আল্লাহ সম্পর্কে কবরে প্রথম প্রশ্ন করা হবে, 2 নম্বর প্রশ্ন করা হবে আল্লাহর দিন সম্পর্কে, যে আল্লাহর দিন কি, তোমার দিন কি ছিল, তুমি কোন ধর্ম মানতে, এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাকে চিনতে কিনা, তার প্রতি বিশ্বাস ছিল কিনা, তার আদর্শের অনুসারী ছিলে কিনা, তার নিয়ে আসা আসমানি বিধান সম্পর্কে তোমার কোনো জ্ঞান ছিল কিনা, এবং তুমি সেই অনুযায়ী কর্ম করেছিলে। প্রথম প্রশ্ন, এই 3টি প্রশ্ন কবরে হবে প্রতিটি মানুষ। মুমিন ব্যক্তি যে আমল করেছে, পাপ থেকে বেঁচেছে, অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করেছে এবং ফরজ ওয়াজিবগুলি আদায় করেছে কমপক্ষে, সে জবাব দিতে পারবে সহজে, তার জন্য সহজ। আর যেই ব্যক্তি কাফের অথবা কাফেরদের পথের পথিক, জাতিতে মুসলিম, নামে মুসলিম, কিন্তু সমস্ত পাপে, ব্যভিচারে লিপ্ত, অশ্লীলতা লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, বেহায়াপনা করেছে, বেনামাজি, নামাজ পড়তো না, রমজানের সিয়াম রোজা রাখতো না, যেই ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করতো না, আর পর্দাপুশিতে থাকতো না, ইত্যাদি যতগুলি মানুষের, পুরুষ হোক আর নারী হোক, যতগুলি রোগ রয়েছে, চুরি করেছে, বেঈমানি করেছে, আত্মসাৎ করেছে, ঠকামি করেছে, মানুষের হক নষ্ট করেছে, রবের হক নষ্ট করেছে, সে বলবে হায় হায় কিছুই জানি না, কিছুই জানি না। তখন তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সম্মানিতা দিনী বোনেরা, আমি যে কথাটি বলছিলাম, যে ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য 1 নম্বর কাজ কি? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান ঠিক করতে হবে। ঈমান হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহ একক। সুতরাং কোনো মাজার, ফকির, পীর এসব বিশ্বাসী হবেন না, পীরের মুরিদ হবেন না, আর এটি হচ্ছে শিরক। তারপরে আপনি মাজারে যাবেন না, মাজারে বিশ্বাস করেন না যে মাজারে সে মরা মানুষ যে দাফন করা আছে, আপনার বাপ মা মরে গেলে তো দিতে পারে না কবর থেকে, কিন্তু সে পীর সেখান থেকে কি দিতে পারে? সেও তো মরা মানুষ, আপনার বাবা মায়ের মতো, অন্য মৃত ব্যক্তির মতো। তার কাছে গিয়ে, সেখানে গিয়ে ধর্ণা দেওয়া অথবা আশা রাখা যে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, রোগ ভালো করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, এগুলি সমস্ত শিরক। হিন্দুদের মূর্তি পূজা আর এক শ্রেণীর পথভ্রষ্ট মুসলিম যারা শিরকে লিপ্ত আছে তাদের মাজার পূজা, একই ধর্ম, বাতিল ধর্ম, শিরকের ধর্ম, শেষ পরিণাম তার স্থায়ী জাহান্নাম, চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন। তো কি করতে হবে? ঈমান, তাওহীদ, আল্লাহর একত্ব ভিত্তিক হবে। ঈমান হবে আল্লাহর প্রতি, ঈমান হবে রসুলগণের প্রতি, ঈমান হবে ফেরেশতাদের প্রতি, ঈমান হবে আসমানি কিতাব সমূহের প্রতি এবং কোরআন কারীম মোতাবেক জীবন যাপন করতে হবে, ঈমান হবে পরকালের প্রতি, ঈমান হবে ভালো মন্দ তকদিরের প্রতি। এই 6টি ঈমানের স্তম্ভ। আর ইসলামের 5টি যে স্তম্ভ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের কল্যাণের জন্য
আসমানি বিধান নিয়ে প্রেরিত হয়েছিলেন। এটি হচ্ছে কালিমার সার কথা। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দিনে রাতে 5 ওয়াক্ত, 17 রাকাত ফরজ, তারপরে 12 রাকাত সুন্নাত, আর বাকি অন্যান্য নফল সুন্নাত সালাত রয়েছে, পড়লে ভালো, না হলে কোনো গুনাহ হবে না। কিন্তু 17 রাকাত ফরজ 5 বারে আদায় করতে হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফায়সালা মেরাজের রাতে করেছেন। তারপরে পয়সা থাকলে নির্ধারিত পরিমাণ নেশায় পৌঁছেছে, তাহলে যাকাত দিতে হবে। তারপর রমজান মাস আসলে সিয়াম পালন করতে হবে, রোজাগুলি রাখতে হবে, 29 হোক আর 30 হোক মাস। আর তারপরে জীবনে একবার হজ করতে হবে, যদি আর্থিক সচ্ছলতা থাকে, আল্লাহর ঘর যদি পৌঁছিতে পারেন। এ হচ্ছে ইসলাম ও ইমানের স্তম্ভ সমূহ, যেগুলি সম্পর্কে সংক্ষেপে বললাম। গতকালকে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন উপকারী আমল করার তৌফিক দান করে। যে কথাটি বলছিলাম, ইমানের সাথে কি করতে হবে, তাহলে 1 নম্বর হলো জ্ঞান অর্জনের সাথে ইমান, বিশ্বাস করা। 2 নম্বর ওয়ামেলুস সলিহাত। আপনি যখন বিশ্বাস করছেন যে আল্লাহ আপনার মাবুদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তাহলে এক আল্লাহর ইবাদত করতে হবে, ভালো আমল করতে হবে এবং এক রসুলের তরিকায় সৎ জীবনযাপন করতে হবে। আপনি একজন মুসলিম রমণী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের অনুসারী হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের অনুসারী হবেন, সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার আপনি অনুসারী হবেন, তাদের মতো আপনি চরিত্রবান হবেন, তাদের মতো আপনি আল্লাহভীরু হবেন, তাদের মতো আপনি পরকালমুখী হবেন। আল্লাহর মতো তৌফিক না। ওয়ামিলুস সলিহাত, ভালো কাজগুলি করতে হবে। ভালো কাজ দৈনিক 5 ওয়াক্ত সালাত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেই ব্যক্তি নামাজ পড়েন না, সেই ব্যক্তি এত বড় অপরাধী, যার দ্বারা সমস্ত অপরাধ হতে পারে। সে যে কোনো অন্যায় কাজ করতে পারে। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সালাত, নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, পরকীয়া থেকে, ব্যভিচার থেকে, আর বিবস্ত্র হওয়া থেকে, উলঙ্গ হওয়া থেকে, বেগানা পুরুষের সাথে অবৈধ যোগাযোগ থেকে, সমস্ত পাপ থেকে, সমস্ত অন্যায় থেকে বিরত রাখতে পারে। যদি নামাজ পড়েন, আপনার বিবেকে ধাক্কা দেবে যে আমি নামাজি একজন মুসলিম মহিলা, আমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছি আর আমি জাহান্নামে যাব এইসব নোংরামি করে। সুতরাং তখন আপনি তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ফাহিশ, অশ্লীল কথা কাজ থেকে, অশ্লীল আচরণ থেকে এবং অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকবেন, বা বাঁচার তৌফিক হবে, আপনার অনুশীলন হবে, আপনার ট্রেনিং কোর্স হবে। আল্লাহ তৌফিক দান করেন। তারপরে কি করতে হবে, নিজে যখন ভালো হয়ে গেলেন ইমানের মাধ্যমে, ইসলামের জ্ঞান অর্জন করার মাধ্যমে, আমল করার মাধ্যমে, ওয়াতাওয়াসাউ বিল হক, তখন এই সত্য কথা, আল্লাহর দিন যে সত্য, এই দিন ইসলামের কথা নিজে যে পালন করছেন, আপনার আশেপাশে আপনার মা বোন রয়েছে, আপনার আত্মীয় স্বজন, বিশেষ করে মহিলাদের জন্য মহিলা মহলে, তাদেরকে ভালো করবেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে আছে, কেউ সুদে জড়িয়ে আছে, কেউ শিরকে জড়িয়ে আছে, কেউ ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে ইসলামের জ্ঞান দেবেন, ইসলামের দাওয়ার কাজ করবেন। যেমন আমাদের আরবি বোনেরা যারা আপনাদেরকে এখানে হাজির করেছেন, তারা আপনাদেরকে এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন। হ্যাঁ, তাদের কোনো উদ্দেশ্য নেই, আপনাদের কাছ থেকে একটা পয়সা কোনো উদ্দেশ্য নেই, দুনিয়ার কোনো স্বার্থ উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আল্লাহর দিন সম্পর্কে জানিয়ে দেওয়া, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা, সত্য কথা যা আল্লাহর পক্ষ থেকে সমাগত হয়েছে, তা আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া আমাদের মাধ্যমে। যখন আপনি সত্য কথা মানুষকে বলবেন, সবাই কিন্তু আপনাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাবে না, মোবারকবাদ পেশ করবে না, সবাই আপনাকে সম্মান করবে না, অনেকে কষ্ট দেবে, অনেকে গালমন্দ করবে, অনেকে শত্রুতা করবে, বিরোধিতা করবে, কোনো পরোয়া করবে না। ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর কাজ সফলতার জন্য এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য, সেটা নিজে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন এবং অন্যদেরকে ধৈর্য ধারণের প্রশিক্ষণ দেবেন, শিক্ষা দেবেন, উপদেশ দেবেন যে ধৈর্য ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন, সাহাবারা ধৈর্য ধারণ করেছেন, জুলমের শিকার হয়েছেন, দেশ থেকে মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, আর কত কষ্ট হয়েছে, দাঁত শহীদ হয়েছে, মাথায় মোবারক আহত হয়েছে, আর কত সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, কিন্তু দিনের উপর তার অটল থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের উপর অটলতা দান করেন। এবং মা বোনদেরকে বলবো যে আপনারা ভালো আমলের চেষ্টা করুন, পাপ থেকে বেঁচে থাকুন। যদি পাপ করেন, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত, আশেপাশের যারাই জানবে তাদের কাছে আপনি লাঞ্ছিত, আপনার কোনো মূল্য নেই। যদি আপনি অন্যায় অশ্লীলতা লিপ্ত থাকেন, পরকীয়ায় লিপ্ত থাকেন, আপনি বেগানা পুরুষদের সাথে গোপন সম্পর্ক রাখেন, তাহলে আল্লাহর কাছে আপনি অভিশপ্ত, লানত আপনার আল্লাহর রহমতে বঞ্চিত। মানুষ যারাই জানবে তাকে ছিছি করবে, তারা ঘৃণা করবে, আপনি ঘৃণার পাত্র। আপনি আপনার মান সম্মান তো ডুবালেন, আপনি নিজেকে লাঞ্ছিত অপদস্থ করলেন, সমাজে কোনো আপনার মান ইজ্জত নেই, তার সাথে আপনার বাপ মা, আত্মীয় স্বজন, গোটা বংশধর
বরং মুসলিম জাতি বাংলা ভাষাভাষীদেরকে আপনি আপনি লাঞ্ছিত করলেন, অপদস্থ করলেন যে বাঙালি মেয়েরা খারাপ। সুতরাং এই সমস্ত পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, বেঁচে থাকবেন, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, তারপরে সুন্নত মুস্তাহাব যথাসাধ্য পালনের চেষ্টা করবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে, অসার ফালতু কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজের সময়কে সেভ করবেন, সময়গুলিকে মূল্যবান কাজে লাগাবেন। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনার আলোচনা শোনার চেষ্টা করবেন। আমার নাম হচ্ছে মতিউর রহমান। এই নাম দিলে যদি আপনি ইসলামিক কালচার সেন্টার দমামে এই নামটা শুধু লিখেন ইউটিউবে, তাহলে আমার বিভিন্ন আলোচনা আসবে বিষয়ভিত্তিক, সেগুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন। আশা করি তাতে আপনারা অংশ নেবেন এবং বিভিন্ন আলোচনাগুলি শোনার মাধ্যমে, এলেম হাসিলের মাধ্যমে আমল করার চেষ্টা করবেন এবং অন্যদেরকেও সংশোধন করাবার চেষ্টা, যারা খারাপ আপনি ভালো মাশাআল্লাহ, তাহলে খারাপদেরকে ভালো করার চেষ্টা করবেন। একটা বরফ কোনো জায়গায় রেখে দিলে সে কিন্তু আশেপাশের জায়গাগুলিকে ঠান্ডা করে দেয়। ঠিক তেমনি আপনি ভালো হয়েছেন, একা ভালো থাকবেন না, বরং আপনার রুমে যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে ভালো মানুষ করার তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করেন, দিনের উপকারে জ্ঞান দান করেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমল